আঁশ ফালাইছো? ফলি মাছটি আগে ইয়া কইরা লেও, ফলি মাছটি রান্না করুম আজকে। এগুলি এতগুলি মাছ তো রান্না হইতো না, এগুলি কাইচে রেখে দিব ফ্রিজে, আর এই ফলি মাছগুলি রান্না করুম। এই মাছটা একদম মহাশোল, এটা রুই মাছ, ফলি মাছ, পেটকুনি মাছ। আগে একটা ভাজি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটা ভাজি। মাছ কাটছে বিউটির মা, কাটবে না ঠিক, আঁশগুলি ছাড়িয়ে ঘরে নিয়ে আসবে, আমি কাটবো, টুকরা করব, তারপর রান্না করব। আজকে রান্না করব ফলি মাছ। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, মিনিমাম 2.5 ঘন্টা। আজকে পরিবেশটা খুব ঠান্ডা, ভালো লাগতেছে আজকের দিনটা। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এটা রুটির ভাজি, রুটি দিয়ে খাবো, তার জন্য ভাজিটা চিচিঙ্গা দিয়ে করলাম আজকে, ডিম দিয়ে। বাবা এটার মধ্যে অনেকটা হয়েছিল, অনেকটা খাই আনলে ভালো হইতো। মাছ টুকরা করতেছি। এত বড় লেজ রাখুন না, টুকরা করে দিব। ছোট করো, ছোট করো। তেল আছে মাছটা অনেক, হ্যাঁ অনেক তেল। আরে বাবা কি কাটা শক্ত, এটা ডিম হয়েছে। মাছের ডিম, ইলিশ মাছের ডিম খাইতে পারি। কত খাইছো? ইলিশ মাছের ডিম দিয়ে রাখতে মজা লাগে। আমার ইলিশ মাছ খাওয়া লাগতো না, যে দাম। আলু কুচিয়ে সামান্য কিছু টমেটো দিয়ে রান্না করবো। এবং তাজা, আমার প্রিয় মাছ হলো ফলি মাছ আর ইলিশ মাছ। আজকে আমার পছন্দের মাছ এসেছে, রান্না করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই ফলি মাছটা আমি কী করে রান্না করি করে বসিয়ে দিলাম। এই মাছ ফ্রিজে রাখলে মোটেও ভালো লাগে না, শক্ত হয়ে যাবে। কিন্তু এখন মাছটা তাজা মাছ, একেবারে তাজা মাছ, রান্না করলে গাওটা থাকবে, মাছটা থাকবে নরম, খেতেও অনেক টেস্ট। লবণ হলুদ দিয়ে মাছটি মাখিয়ে নেব। এই মাছগুলি রান্নার জন্য নিয়েছি প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, মাছ মেখে নিয়েছি। এখন ভেজে নেব এক একটি করে মাছ। দেব আলু কুচি মাছে, সব তৈরি করে নিয়ে এসেছি। আছে মাছে প্রচুর ডিম হয়েছে, ডিমগুলি ভাজি করব। হালকা করে মাছ ভাজি করে নেব। এই মাছ খুব হালকা করে ভাজতে হয়, খুব কড়া করে ভাজি করলে মাছটা খেতে ভালো লাগবে না, হয়ে যাবে শক্ত। একটু এপিট উপিট করে আমি হালকা করে ভাজি করে নিচ্ছি। একটু মানে এটাকে বলে কি বলে তোমরা, আমি ঠিক জানি না, আমি ভাজি না, এটাকে আমরা বলি সাতলানি করে নিচ্ছি। তারপর রান্না করব। আমার বড় ছেলে থাকলে খুব খুশি হতো, এই মাছ আমার বড় ছেলে খুব পছন্দ,
ও তো আমার কাছে নেই, সে তাকে ঢাকা, খুব ভালোবাসে। সরিষার তেল, তার জন্য একটু ফেনা হালকা করে ভাজি করে নিই। হ্যালো, ওই যদি আইও তুই না বলে ভাবি তুলে এবি কালকে আয়। শুক্রবারে নি প্রতিটি মাছ হালকা করে ভেজে নিচ্ছে। মাছগুলি ভেজে নামিয়ে ফেললাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিব আলু কুচি, হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, আর কিছুই দেবো না। এই রান্নাটি আমার শাশুড়ি রান্না করতে এইভাবে, এত টেস্ট হতো তখন, খেতে ভালো লাগতো। মনে পড়লো যে আমার শাশুড়ির মতো আজকে আমি ফলি মাছ রান্না করি। কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা টমেটো, ছোটো সাইজের 3টি টমেটো নিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন সম্পূর্ণ মাছগুলি দিয়ে দেবো। খুব সাবধানে উল্টিয়ে দেবো। দিয়ে দিব গরম জল। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এখন কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। রান্না হয়ে গেল। কেমন হলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আর এভাবে তোমরা ফলি মাছ রান্না করে খেয়ে দেখবে। আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।